এত স্পিডে যে প্লেন চলে সত্যি আমি জানা ছিল না। এই প্রথমবার প্লেনে চললাম আর এয়ার হোস্টেস আমাকে গিফট করলো এটা। আর দেখো মা ছবি তুলছে, এদিকে প্রদীপ দা আর মাসি বসে পড়েছে। আমার ছেলেকে ছাড়া আমি প্লেনে উঠবো না। ওমা সেটা কি এনেছো মাসি? এটা আমাদের গুরুদেবের বিভূতি। বিভূতি? এইটাই আমাদের আসল। এই যে গাড়ি চলে এসছে অলরেডি। যাই হোক রেডি হয়ে গেছে, বাবা রেডি, চলে গেলাম, ডেকে রাখিস। চলো চলো চলো, সব জিনিসপত্র রেডি, একদম অ্যাট লাস্ট আমরা বেরিয়ে পড়ছি চেন্নাইয়ের উদ্দেশ্যে। হ্যাঁ চেন্নাইয়ের উদ্দেশ্যে। তা আমি শুনলাম চেন্নাইয়ের উদ্দেশ্যে, চেন তো এমনিই নাই। যাই হোক চলো দেখিয়ে নেই। এবার বেরিয়ে পড়েছি, গাড়ি তো চলে এসছে অলরেডি। এবার এখন মোটামুটি বাজে 12:37। হ্যাঁ মানে ওই লাইটটা জ্বালিয়ে দিলে কেমন? ওই লাইটটা জ্বালিয়ে দাও না। যাই হোক সবাই মিলে একসাথে বেরিয়ে যাচ্ছি। চল রেডি, চলো চলো সব ঢুকে গাড়িটা খুলে দেন। আজ খুলে দিয়েছে, লালা চলে এসছে। আমার ভাই সবসময় যখনই ফোন করে তখনই রেডি থাকে। চলো সব জিনিসপত্র ঢোকানো হচ্ছে। হ্যাঁ এইটাকে আগে রাখতে হয় না, এটাকে আগে রাখতে হয়, এটাকে রেখে দেন ওর উপরে সব চাপিয়ে বাবাকে ধরে ধরে ঢুকিয়ে দিচ্ছি। ব্যাস ব্যাস ঢুকে গেছে, লালা এসছে অলরেডি। এখন জিনিসপত্রগুলো এটা ঢুকিয়ে দেবো, ব্যাগটা সাইড ব্যাগটা নিয়ে। আর কিছু নেই তো? সব নিয়ে নিয়েছি, সব নিয়ে নিয়েছি। এইটাকে আমাকে নিতে হবে, এটা আমার ফোন। জল আছে তো, জল ওখানে ঢুকিয়ে দেবো। জলটা নিতে হবে ভেতরে, বাবা জল খাবে তো। হ্যাঁ জল খাবে, নিয়ে নাও। বেরিয়ে গেলাম। হ্যাঁ ভালো থাকিস, চলে গেলাম। চলো চলে গেলাম না, হাসছি আর কি। ও বাবা এইদিকে ঢুকে পড়েছে বাবা। চলো এদিক দিয়ে, তুমি যেদিকে খুশি সেদিকে থাকো। চলো জয় বা জয় গোলোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় মা লোকনাথ, জয় লোকনাথ, জয় জয়। টাটা। হ্যাঁ ভালো থাকিস। হ্যাঁ তালা দে তালা দে তালা দে। চলো এখন আমাদের গাড়িতে হাওয়া দেওয়ার ব্যবস্থা হয়েছে। আমার পেট তো এমনি ফুলে ফেপে, আমার হাওয়া লাগে না ভাই, আমার পেট এমনি ফোলা। গাড়িতে একটু হাওয়া দেবো আমরা কচি করে। এবার দেখো আমি এরকম এক্সপিরিয়েন্স কখনো গ্যাদার করিনি, ফার্স্ট টাইম এরকম করে রাত্রিবেলা। এখন ঘড়ির কাঁটায় বাজে তোমার এই দেখো প্রায় 1টা বাজতে 10 মিনিট বাকি। এই সময় বেরোয়নি কখনো বাপের জন্মে, বেরিয়ে কখনো এয়ারপ্লেন ধরিনি। একটা নতুন এক্সপিরিয়েন্স। প্রদীপদাকে ঠিক করতেই হবে, প্রদীপদাকে ঠিক করতেই হবে, না হলে কচি করে কিছু হবে, যা হয়ে যাক না কেন। আমাদের রাস্তা কিন্তু মানে মাসিকে এবার নেওয়ার জন্য মানে রেডি হয়ে গেছি আমরা। উল্টো পাল্টা বলছি, মাথায় কি বলছে কে জানে। একেবারে ভাই বেরিয়ে গেলাম। ভালো থাকিস, একা থাকবি তুই, ভালো থাকিস, দেখে শুনে যাস। আচ্ছা আমার ভাই, ঠিক আছে একসাথে খেলা হবে আবার যাবো আমরা ওখানে, ঠিক আছে ভাই সব যাবো সব। তোমার সেটা কি এনেছো মাসি? এটা আমাদের গুরুদেবের বিভূতি। বিভূতি? এইটাই আমাদের আসল। এটাই আসল? হ্যাঁ হ্যাঁ আমার উপরে দাও। জয় মা, জয় গুরুদেব। বাবু তুমি পড়বে? হ্যাঁ পড়বে না, ভগবানের পড়বেই। তোমার বন্ধু ভাই, ব্যাস সব নিজেদের তো, সব নিজেদের মতন। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। খারাপ সময় নাই, ভালো সময়কেও ভগবানকে রাখতে হয়, তাহলেই ভগবান সাড়া দেবে। আর না হলে কিন্তু নেতাদের মতো শুধু ওই কি বলো ওটাকে, ওই ভোটের সময় যদি আসো শুধু, তাহলে কিন্তু খেলা জমবে না। আমাদের গাড়ি একদম মাসিকে নিয়ে নিয়েছি আমরা। এদিকে বাবা এরকম বসে আছে, এখানে মা বসে আছে। একটা কথা বলি তোমাদের, আমার মাসি, আমার মেসো খুব মানে খুব এনজয়েবল একজন পার্সন ছিলেন, ঠিক আছে। আমার মেসো আমাকে খুব রাগাতো, অ্যাকচুয়ালি কানের এইগুলো তুলে দিত, আর আমার কাছে খুব গালাগালি খেত। এটা আমার খুব মনে আছে, বলো মাসি, ঠিক আছে। তো যাই হোক, তো মেসো খুব মজা করতো, আনন্দ করতো। তো মেসো মাসিকে নাকি একবার প্লেনে চড়ার কথা বলেছিল। মাসি সেই সময় মেসোকে নিয়ে আমি ট্রিটমেন্টে গেছিলাম ভেলোরে। হ্যাঁ এবার 1 মাস ভেলোরে আমি থাকার পরে আমি যখন খুব কান্নাকাটি করছি, বলে চলো প্লেনে বাড়ি যাই। হ্যাঁ আমি বলছি না, আমার ছেলেকে ছাড়া আমি প্লেনে উঠবো না। খুবই কলম তুলেছে, আর ভগবান জ্ঞানে বোঝে ধ্যানে বোঝে জ্ঞানে শুনেছে, সেই ছেলেকে ছাড়াই প্লেনে উঠতে হচ্ছে। কিন্তু ওটা হয়তো মানে মেসোকে নিয়ে উঠতে পারলো না। আমি আমি কি হবো মাসি, তোমার বুনপোকে নিয়ে উঠবো। হ্যাঁ বুনপো মাসিকে চড়াবে। মেসো চড়াতে পারলো না। মেসো চেয়েছিল অবশ্যই। হ্যাঁ হ্যাঁ আমি তো পারলো না, আলাদা ব্যাপার। আমি চড়িনি তো, আমি আসিনি তো। আর বাবাকে নিয়ে, জামাইবাবুকে নিয়ে মাসি যাচ্ছে। চলে এসছি মোটামুটি এয়ারপোর্টে, চলে এসছি একদম এয়ারপোর্টে। এবার চলো, এরপরে কিন্তু এয়ারপোর্টে বাবাকে কিন্তু নামানোওয়ালার হুইল চেয়ারের ব্যবস্থা করেছিলাম আমরা, যেহেতু বাবা দাঁড়াতে পারছে না, পায়ের সমস্যা।
যাই হোক, একটু সাউন্ডের সমস্যা হতে পারে, একটু বাইরে আছি তো এখন, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে এডিট করছি। এখন সবাই মিলে কিন্তু একদম জিনিসপত্র নিয়ে বোর্ডিং পাস নিয়ে এগিয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে জীবনে প্রথমবার এই এক্সপেরিয়েন্স। মায়ের মা মাসিও আসছে। এবার দেখো কি সুন্দর সামনে থেকে প্লেনগুলো দেখতে পেরে আমার তো হেভি লাগছিল, আর মাসিরও তো হেভি মজা হচ্ছিল। অ্যাট লাস্ট প্লেনের সামনে চলে এসেছি, এই যে প্লেন দেখা যাচ্ছে। মাসি আনন্দিত, মা আনন্দিত। কি তোমার শখ মিটেছে? শখ মিটেছে? হ্যাঁ, শখ তো মিটেছে, বাবা এখন ভালো করে সবাই ঠিক হয়ে যাবে কোচিং করে। যাই হোক, এরকম বাপের জন্য দেখিনি এরকম করে প্লেন সামনে থেকে। সবাই মিলে বসে থাকলেও আমার মা কিন্তু ভালোই ঘুমাতে পারে, সত্যি কথা। বাবারে বাবা, বেজে গেছে, এখনো 4:30-র মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, মেবি 5:15-তেই ফ্লাইট। তারপরে কিন্তু বোর্ডিং পাসটা চেক করাচ্ছিলাম। যাই হোক, ইন্ডিগো থেকে কিন্তু বাস পাঠিয়ে দিয়েছিল, বাবাকে হুইল চেয়ার থেকে মানে হুইল চেয়ারে করিয়ে আর কি বাসে তোলা হলো। আর আমি, মা, মানে মাসি সবাই মিলে একসাথেই আর কি রেডি হচ্ছিলাম যে ওইখানে যাবো বলে। পরপর কত প্লেন রে ভাই, উফ কি সুন্দর লাগছিল, মানে স্বপ্ন মনে হচ্ছিলো কোচি করে। কি বলবো, জীবনে প্রথমবার হলে এরকমই হয়। আর দেখো জায়গাটা কত, দেখো দারুণ লাগছে, অসাধারণ। এই হচ্ছে আমাদের ইন্ডিগো ফ্লাইট, কি দারুণ জায়গা, ফাটাফাটি লাগছে। মাসি কেমন লাগছে? দারুণ দারুণ, ওয়াও। এরপরে প্লেনে কিন্তু উঠে পড়লাম একদম কোচি করে। আর এদিকে ককপিটের সিটও দেখলাম, ও মাই গুডনেস, আহা হা, মাসিরও মজা, আমারও মজা, মায়েরও মজা, আর বাবারও মনে মনে সেই মজা। কারণ বাবা মানে এত বছরে কিন্তু একবারও প্লেনে ওঠেনি। আমিও উঠলাম, মা তো ছবি তুলতে ব্যস্ত, আমি তো এয়ার হোস্টেস দেখছিলাম, কি সুন্দর দেখতে ওদের, বাপরে বাপ। যাই হোক, এই যে শুরু হলো প্লেনটা, আর কি মজা। কিন্তু প্রথম রানওয়ে, যে মেন যে রানওয়েটা যে জোর টান মারলো, আর গাড়ির মানে প্লেনের স্পিডটা দেখো, ইন স্পট কি বাড়ছে, বাবারে বাবা। এই যে উড়ে গেল প্লেন, এই ওড়ার সময় আর নামার সময়টা একটুখানি ভয় লাগে ভাই। যাই বলো তাই বলো, পুরো মনে হচ্ছে কি আত্মারাম খাঁচা হয়ে গেল, বাবারে উড়ে গেলাম একদম। মানে আমার 100-150 কিছু ওয়েট নিয়েও প্লেন উড়ে গেল, বাবারে বাবারে বাবা, কি বলছে। আর এইদিকে দেখো কি সুন্দর করে কি স্পিড দেখতে পাচ্ছ, মানে আর নিচটা এত সুন্দর লাগছে, কি বলবো। হতে হতে হঠাৎ করে সকাল হয়ে গেল, আমাদের ছিল 5:15 ফ্লাইট। তারপরে কিন্তু 7:30-7:30-র মধ্যে আমরা নেমে গেছিলাম, একটু ঘুমিয়েও পড়েছিলাম মাঝখানে। আর এই যে মেঘ, আহা কি সুন্দর, আর তার মধ্যে সুন্দরী আমাদের এয়ার হোস্টেস আমাকে চিনতে পেরে তারা এত সুন্দর গিফট করেছে, সত্যি খুব দারুণ লেগেছে। সবাই ফাঁকা হয়ে গেছে, অ্যান্ড দেন আমরা আর কি নামবো, ঠিক আছে? চলো যাই, এবার নামতে হবে।